মিশ্রি কি করছিস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুইও বলবি একসাথে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। এখন মিষ্টিকে রেডি করব স্কুলের জন্য। মিষ্টি ওই মাত্র ঘুম থেকে উঠেছে, তো চলো মিষ্টিকে রেডি করি, স্কুলে পাঠাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। মিশ্রির ডে শিফট নিয়েছি, সকাল 11টা থেকে স্কুল, যাতে ও খেয়ে দিয়ে ভালো করে স্কুলে যেতে পারে। কিন্তু ও এই খাওয়ার টাইমটুকু, মানে এই এতটা টাইমও ওর কম পড়ে, কারণ ও খেতে এত সময় নেয়। সকাল 7টা-8টা নাগাদ ও দুধ খায়, আর বেশিরভাগ দিন সুজি খেয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ওকে সুজির চিলা দেবো, তাই ওকে একটা অমলেট খাওয়াচ্ছিলাম। এই যে খাওয়ানো নিয়ে শুরু হয়ে গেছে। সকালবেলা একটু ডিম ভাজা করেছি। মিশ্রি, ডিমটা খা। ওই যে মেয়াও আসবে এক্ষুনি, এখান থেকে বেরোলেই নামলেই পাটা টেনে ধরবে। পাখিটা বড় একটা পাখি ছিল, ঠিক আছে, এদিকে ঘোর। এখানে চলে এসেছিলাম মিষ্টির জন্য টিফিন রেডি করতে। চিলা দিচ্ছিলাম, সুজির চিলা, সবজি টবজি দিয়ে। এই চিলাটাও ভালোই খায় আর হেলদিও হয়। আর এই যে এদিকে নিয়ে আনারস খাচ্ছেন। দাও আমাকে একটা, দাও। কেমন? একবার খেতে জল পড়ে যাবে। মিষ্টি রাগ করেছে, ওকে আনারস দেওয়া হয়নি বলে। কিন্তু ওকে দেওয়া যাবে না, ওই মাত্র দুধ খেয়েছে। ব্যাগ না, টাটা মামাই, টিফিন খেয়ে নেবে বাবা। পুরো টিফিনটা খেয়ে নেবে কিন্তু বাবা। ভুলে গেছিলাম এখনকার দিনে যে মানুষ সব ফেক। ভালোবাসাটা যেটা দেখায় সেটা কোনো না কোনো স্বার্থ থাকে তার পিছনে, আর স্বার্থ ছাড়া কিছুই হয় না। আমি এতটা ক্লোজ হয়ে কারোর সাথে মিশি না, মানে এত ফিল্টার ছাড়া বলতে মানে একদম হয় না যেটা আমরা মা বা বোন একদম ক্লোজ লোকের সাথে মিশি, সেরকমভাবে কাউকে তুমি এত ক্লোজ ভেবে নিলে তারপর দেখলে পুরোটাই মিথ্যে নাটক। তোমার সাথে কেউ স্বার্থে মিশেছে, তখন কতটা হার্ট হয় বলো তো? খুব কষ্ট হয় না? আমারও হয়েছিল, আমি কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। কাউকে অতটা ক্লোজ বা কারো কাছ থেকে এক্সপেকটেশান এগুলো কোনো কিছুই করিনি, কিন্তু এত বড় হয়ে হয়তো ব্যাপারগুলো ভুলে গেছিলাম। তো কিছু মানুষকে খুব ক্লোজ আসতে দিয়েছিলাম, মনের খুব কাছে ভেবেছিলাম, তারা খুব ভালোবাসে আমাদের, খুব আপন করে নিয়েছে। কিষাণু আমাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছিল যে এতটা এরমভাবে মিশো না। তো কিন্তু আমি ওকে বুঝিয়ে ঠুজিয়ে আবার কনভিন্স করে নিয়েছিলাম যে না, এরকম না, দেখো। কিন্তু লাস্ট অবধি ওর কথাটাই সত্যি হলো। ও আমার জন্য আরেকবার হার্ট হয়ে গেল। যাই হোক, কি আর বলবো, কিন্তু যেটা হয় ভালোর জন্যই হয়। ভগবান যা করেছে ভালোই করেছে আমাদের সাথে। মানুষ কতটা ফেক হলে ইজিলি বলে দেয় যে দরকার ছিল তাই বলেছি, দরকার নেই তাই এখন বলছি না। যা বলেছি সেগুলো ভুলে যাও। বলার পরে ভাবেও না যে সামনের ব্যক্তিটার উপর দিয়ে কি যায় ঝড়ের মতো, যে এই কথাগুলো সে ভাবতে পারিনি এই কথাগুলো বলে ফেললো।
যাই হোক, বলেছে ভালো করেছে। আমরাও শিক্ষা পেয়েছি, উচিত শিক্ষা, যে নিজের লোক নিজেরই হয়, পর কোনো দিন নিজের হয় না। আর এরকম লোকের কাছে না কি করতে হয় বলো তো, বারবার নিজের যে ভালোবাসা বা সম্পর্কের প্রুফ দিতে হয় যে না আমরা ঠিক সত্যি তোমাদের ভালোবাসি, সত্যি এই। আর এখন বুঝতে পারছি সেটা কেন, কারণ তাদের সম্পর্কটা তো, ভালোবাসাটা তো কোনোদিন সত্যি ছিলই না, তাই তারা কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ নিজেরাই তো বিশ্বাসযোগ্য না। তো তোমাদের সম্পর্ক তোমাদের কাছে রাখো, আমাদের লাগবে না এরকম সম্পর্ক। আমরা আমাদের জায়গায় ভালো থাকি, তোমরা তোমাদের জায়গায় ভালো থাকো। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি জানি তারা শুনবে বা শুনছে, এই জন্যই এগুলো বললাম। আর তোমাদেরকে একটু বোর করলাম। যাই হোক, আমি আরও ব্লগ নিয়ে আসবো ভালো ভালো সুন্দর সুন্দর। আমাকে সাপোর্ট করো, আর একটু প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো, তাহলে আমি আরও ভালোভাবে ইন্সপায়ার হয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো এখানে প্রায় মাছটা হয়ে এসেছিলো, আমি ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো, গ্যাস বন্ধ করে দেবো। আর এদিকে কৃষাণু আমাকে একটু একটু হেল্প করে দিচ্ছিলো, বোতল ফোতল ভরে একটু গুছিয়ে গাছিয়ে। মিস্ত্রিকে স্নান টান করিয়ে নিলাম আমি, তারপর কৃষাণুকে খেতে দিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম। দুজনে মিলে মাছ খাচ্ছে বসে, ওর বাবার সাথে, বাবার মাছটাই খাবে, অন্য মাছ খাবে না। কাটা দেখে নিও। কাটা নেই। ডাল, ডাল দেখেছে, ডাল, আমি মাছ ডাল তাও খাবে। যে বিড়াল। বিল্লু একটা। আবার টিভিও দেখছে। আমি তোকে দিচ্ছি না। মাছ দিয়ে আরেকটা খাবি তো দেব। তো এখানে আমাদের সবার খাওয়া দাওয়া দুপুরের সব কমপ্লিট হয়েছে। কৃষাণু এখানে একটু ফোন টিপছে। আমরা আর ঘরে যাইনি, ঘুমোবো না আমরা দুজন, যেহেতু বেডরুমে গেলেই ঘুম পেয়ে যায় আমাদের দুজনারই। তো তাই জন্য এখানেই বসে থাকি এখন বেশিরভাগ দিন। আর মিষ্টিকে ওই যে ওইখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, দেখো বায়না শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি এখান থেকে, বোতলটাকে ওর আমাকেই ধরতে হবে, নাহলে ওর বায়না বায়না বায়না। ঠিক আছে, তো যাই হোক, ব্লগটা আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করো। আর মিশ্রি, টাটা বাই বলে দাও তো বাবা। বাই বলো, বলো সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করে দাও, আর বেশি বেশি করে দেখো আমাকে। টাটা।